আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি সিঙ্গুরের আরও একটি বিখ্যাত দর্শনীয় জায়গা, ডাকাত কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এখন অম্বুবাচী চলছে, আপনারা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন না, কিন্তু আমি পারিপার্শ্বিক যেগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের দেখাই। দেখুন এই সময় আবার অনেক আপনি শ্রাবণ মাসে যেমন তারকেশ্বরে জলযাত্রী যায়, সেরকমই আপনি অনেক যাত্রী দেখতে পাবেন। জলযাত্রী বলা হয় এলাকায়, যারা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরের অভিমুখে যাচ্ছেন মহাদেবের মাথায়। আগামীকাল যারা জল ঢালবেন তারকেশ্বরে। দেখুন এই ডাকাতকালী মন্দিরের প্রাঙ্গণ, এই নাট মন্দির, নাট মন্দিরে তারা উপস্থিত হয়েছেন। আমি এদের পরে দেখাচ্ছি, আগে মায়ের মন্দিরটা দেখায়। এই মন্দির পূজারী বসে আছেন এবং মায়ের মন্দিরে ক্লোজ আছে, মায়ের মন্দির কিন্তু বন্ধ আছে, ঢাকা দেওয়া আছে। আপনারা এখন মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন না। দেখুন এখানে যারা প্রচুর লোকজন আছে, যারা মূলত আজকে যেন মনে হচ্ছে সেই শ্রাবণ মাসের একটা যেমন ভিড় হয় ঠিক সেরকমভাবেই এখানে প্রচুর জলযাত্রী তারা এসে এখানে বিশ্রাম করছেন। তারা তারকেশ্বর যাবে, শেওড়াফুলি থেকে গঙ্গা থেকে তারা জল উঠিয়েছে। দেখুন যাত্রী ডাকাতকালী মন্দির প্রাঙ্গণ, সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক যে পরিবেশ, খুব সুন্দর। এখন প্রায় 6:15-20 বাজে বিকেল, এখনও যথেষ্ট ভালো আছে। কদম গাছ দেখতে পাচ্ছি, যে কদম গাছ, জল সত্য আছে এখানে। এখানে এই ডাকাতকালী মায়ের যে মহিমা আছে সেই মন্দিরে আছেন, চেষ্টা করব মন্দিরে। যদিও মশাই খুবই ব্যস্ত আছেন, আমাকে এই মুহূর্তে পাওয়া খুব মুশকিল। সবাই মায়ের চরণামৃত নেওয়ার জন্য যারা জলযাত্রী তারা দাঁড়িয়ে আছেন। মন্দিরটা দেখুন, শৈলী সনাতন যে আমাদের প্রাচীন বাংলার যে পটভূমিকায় যে ধরনের মন্দিরে আমরা পেয়ে থাকি, আজ থেকে ধরুন 250-300 বছর আগেকার প্রাচীন যে গঠনশৈলী ছিল মন্দিরে, স্থাপত্য শিল্পগুলো, নিদর্শনগুলো অনেকটা সেরকমই আছে। সেরকমই গম্বুজাকৃতি। যতটুকু মনে হয় এই মন্দিরের গঠনশৈলী থেকে যেটা বোঝা যাচ্ছে, ন্যূনতম 250 বছর তো পুরনো হবেই মন্দির। স্থানীয় লোককে মনে হচ্ছে পাওয়া গেছে, দেখুন জিজ্ঞাসা করে কিছু। এই যে দাদা, এই ডাকাতকালী মন্দির কত দিনের? এটা তো 2015 সালে তৈরি হয়েছে। হ্যাঁ, মন্দিরটা কত দিনের? এখানকার বাসিন্দা নয়। আপনি এখানের বাসিন্দা নন? আমার বাড়ি হচ্ছে সেই যেখানে ইয়ে আছে, ওই হিমাদ্রি ছিলেন, হ্যাঁ ওখানে বাড়ি, দুর্গাপুর এক্সপ্রেস রোডের দিকে। আচ্ছা আচ্ছা, এখানকার বাসিন্দা নয়। আমি এখানে কুটুম বাড়ি এসেছি। কুটুম বাড়ি এসেছেন? আচ্ছা, না উনি বলতে পারছেন না। হ্যাঁ, দেখি আমিও বলতে আমি শুধু পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছি, কিন্তু উনি ভীষণ ব্যস্ত। সবাই মায়ের চরণামৃত নিতে ব্যস্ত। বলছি আপনাদের এই মন্দির কতদিনের পুরনো? আমরা তো আনুমানিক বলে আছি 500-700 বছর। 500-700 বছর পুরনো। আপনি এখানে
পৌরোহিত্য করেন? মানে এটা কি ওই নিত্য পুজো হয় মায়ের? নিত্য পুজো হয়, ভোরের মঙ্গল আরতি হয়, সন্ধ্যা আরতি হয়। এখন অম্বুবাচীর জন্য বন্ধ? অম্বাবতীর জন্য এটা মঙ্গলবার রাত ওই 9:10 খুলে যাবে। আচ্ছা, মঙ্গলবার রাত্রি 10:10। আর এই মায়ের এমনি বার্ষিক পুজোটা কখন হয়? বার্ষিক মাসে ওই ধান চাষের সময় যে অমাবস্যাটা হয়, কালী পুজোটা। আচ্ছা, ওই সময়। আর এই মায়ের প্রতিষ্ঠা সম্বন্ধে বা মহিমা সম্বন্ধে কিছু? প্রতিষ্ঠার সম্বন্ধে রঘু ডাকাত আর গগন ডাকাত, এটা ডাকাতে কালীবাড়ি বলা হয়। হ্যাঁ। রঘু ডাকাত আর গগন ডাকাতের ওটা ঘট স্থাপনা করে পূজা করতো। আচ্ছা। এইবার কোনো ক্রমে স্বপ্নাদেশ হয়, স্বপ্নাদেশের মাধ্যমে একজন মূর্তি করে, একজন মন্দির করে। ওনারা দুজনে? এই আমাদের এখান থেকে 10 কিলোমিটার মতন যেতে হয়, চালকেপাটির মোড়ল আছে, ওনাকে স্বপ্ন দিয়েছে। আচ্ছা। উনি মূর্তি করে, আর পরে বাসস্থানটা করে বর্ধমানের মহারাজা। হ্যাঁ, এই তাদেরই সম্মিলিত এই মন্দির? হ্যাঁ, আমরা তাদেরই লোক, আমাদের হচ্ছে সেবাই নিযুক্ত করে গেছে বর্ধমানের মহারাজা। আচ্ছা আচ্ছা। আমাদের থাকা খাওয়া বাড়ি ঘর সব বর্ধমানের মহারাজা। আচ্ছা আচ্ছা। রঘু ডাকাত এবং বললেন গগন ডাকাত। করণ ডাকাত? গগন গগন ডাকাত। গগন ডাকাত। আর এমনি শনি মঙ্গলবারে কি প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। আর শ্রাবণ মাসেও তো একই জিনিস? শ্রাবণ মাস এসে গেলে এই পরের পূর্ণিমা থেকেই শ্রাবণ মাস যায়। হ্যাঁ। আপনার নামটা বলবেন দয়া করে? আমার নাম সুভাষচন্দ্র ব্যানার্জি, মন্দিরের পুরোহিত সুভাষবাবু। উনি আমাদেরকে বিস্তারিতভাবে সব কিছু বললেন এই মন্দির সম্বন্ধে। দুজন ডাকাত ছিলেন, গগন ডাকাত এবং রঘু ডাকাত। তাদের দুই ডাকাতের প্রতিষ্ঠিত এই কালীবাড়ি। এই কালীবাড়িতে যেটা আমরা পেয়েছি, তো এটা নাকি 700-800 বছরের পুরনো। তো পরবর্তী সময়ে এখানে স্থানীয় মোড়ল সম্প্রদায়, মানে যারা একটু অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত ছিল সেই সময়, বাংলার যে আর্থসামাজিক পরিকাঠামো তাকে মা দর্শন দিয়েছিলেন, তিনি মূর্তি করেছিলেন এবং বর্ধমানের রাজাদের দ্বারা তাদের পৃষ্ঠপোষকতায় মন্দির তৈরি হয়। এবং পৌরোহিত্য করার জন্য এই যিনি এখানে এখন বর্তমান যারা উত্তরাধিকার আছেন, ব্যানার্জি পরিবারকে এখানে আনা হয়েছিল। তাদেরকে এখানে বাসস্থান, জমি জমা ইত্যাদি দিয়ে তাদেরকে এখানে পৌরোহিত্য করার জন্য রাখা হয়েছিল এবং তারাই বংশ পরম্পরায় এখন পৌরোহিত্য করছেন। এই মোটামুটি ডাকাত কালীবাড়ির ইতিহাস। আপনারা যদি কখনো সিঙ্গুরে আসেন, সিঙ্গুরে আসলে সিঙ্গুর স্টেশন থেকে নামবেন, অটো ধরে বলবেন ডাকাত কালীবাড়ি যাব। ডাকাত কালীবাড়ি আসলে আপনারা এখানে অটো নিয়ে নেবে, 10 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। আমরাও সেভাবেই এখানে এসেছি। অম্বুবাচী একটা সময়, যে সময় মায়ের দর্শন আমরা করতে পারলাম না। পরবর্তী সময় আমরা আবার আসবো এখানে। কিন্তু তারই মধ্যে একটা দর্শনও হলো যে তীর্থস্থান এই অঞ্চল, বাবা তারকেশ্বরের কাছে প্রচুর পুণ্যার্থী আছেন যারা যাচ্ছেন এখন। তারা এখানে বিশ্বাস করছেন সাময়িকভাবে। পরবর্তীকালে আবার আমরা এখানে আসবো, মায়ের মাতৃ প্রতিমা আমরা দর্শন করব।